মুসলমানের সন্তান, সে বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে নাস্তিক হচ্ছে, মোরতাদ হচ্ছে, সেকুলার হচ্ছে, ন্যাশনালিস্ট হচ্ছে। কারণ সে জানে না যে এই জাতীয়তাবাদ, এই সেকুলারিজম, এই এথিজম তার ঈমান নষ্ট করে তাকে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য মুসলমানের সন্তানকে, আপনার আমার সন্তানকে ছোটবেলার থেকেই, শৈশবেই তাকে ঈমান এবং আকীদা শিক্ষা দিতে হবে। এই ঈমান আকীদার অন্তর্ভুক্ত হচ্ছে জাতীয়তাবাদ কি তাকে শিক্ষা দিতে হবে, সেকুলারিজম কি তাকে শিক্ষা দিতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি সুস্পষ্ট কুফরি মতবাদ, এটা তাকে শিক্ষা দিতে হবে। আর না হলে মা বাবা হিসেবে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নিজের সন্তানদেরকে তুমি কেন ইসলাম এবং জাহেলিয়াত শিক্ষা দাও নাই, ইসলাম এবং কুফর শিক্ষা দাও নাই, কোন কারণে তার ঈমান আসে, কোন কারণে তার ঈমান নষ্ট হয়, এটা তুমি শিক্ষা দাও নাই। জাতীয়তাবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো যে এই সমস্ত রাজনীতি যে তার ঈমান নষ্ট করে দিচ্ছে, তাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে, এটা তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও নাই। এই জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই সন্তান ঈমান হারা হয়ে, নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে, সেকুলার হয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে এবং আপনার উপর দিয়ে সে জাহান্নামে যেতে চাইবে, যদি আপনি তাকে পরিপূর্ণরূপে এগুলি শিক্ষা না দেন। জাতীয়তাবাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা যদি শিক্ষা না দেন, ধর্মনিরপেক্ষ মতবাদের ব্যাপারে ইসলামের কি শিক্ষা সেটা যদি শিক্ষা না দেন, নাস্তিক্যবাদের ব্যাপারে ইসলামের কি শিক্ষা সেটা যদি শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে।